হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ আহমেদ উইথ ইউ। তো আজকে রিভিউ করছি 2018-এর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস নিয়ে। আর আমাদের আজকের ভিডিওটি তৈরি করতে হেল্প করেছে KRY ইন্টারন্যাশনাল। তো আপনারা যদি ডিভাইসটির বর্তমান বাজার মূল্য জানতে চান অথবা এই ডিভাইসটির স্টক সম্পর্কে জানতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নিচে ডেসক্রিপশনে সকল লিঙ্ক দেওয়া আছে। তো রিভিউ শুরু করছে এই ডিভাইসের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। সো ডিভাইসটির ফার্স্ট লুক দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে ট্র্যাডিশনাল স্যামসাংয়ের একটা লুক রয়েছে। এর ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটোই কর্নিং গরিলা গ্লাস 5-এর এবং সাইড রিম অ্যালুমিনিয়াম বিল্ড। ফ্রন্ট এবং ব্যাকের গ্লাস দুটোই সমপরিমাণ কার্ভ, এতে করে গ্রিপিংয়ে যেমন হেল্প হবে ঠিক একই সাথে এর এজগুলো খুব স্মুথ মনে হবে। ডিসপ্লেটির বেজেলগুলো খুব ন্যারো এবং এজন্য ইনফিনিটি ডিসপ্লে লুকটা দারুণ লাগে। এর স্ক্রিন টু বডি রেশিও 86.2%, যেটা এর প্রিভিয়াস ইয়ারের S8 প্লাস থেকে কিছুটা বেশি, যদিও সেটা চোখে পড়ার মতো না। ডিসপ্লের নিচের দিকে পাবেন 3টি টাচ ক্যাপাসিটি বাটন, যেগুলো চাইলে রিভার্স করা যাবে। আর হ্যাঁ, এই হোম বাটনটি থেকে আপনি হ্যাপটিক ফিডব্যাক পাবেন। ডিসপ্লে অফ থাকা অবস্থায় আপনি হোম বাটনে চাপ দিয়ে, আমি আবার বলছি টাচ না, চাপ দিয়ে ডিসপ্লে লাইট আপ করতে পারবেন। ইভেন কতটা জোরে চাপ দিতে চান সেটাও সেট করে নেওয়া যাবে। এই 3D টাচ বাটনটি আসলে মজাদার, কারণটা একটু পরে বলছি। তার আগে আরেকটি নিউ ফিচার নিয়ে একটু কথা বলে নেই। ফিচারটি হলো ইন্টেলিজেন্ট স্ক্যান। এর পূর্বে আপনি সিকিউরিটির জন্য ফেস অথবা আইরিস যে কোনো একটি আনলকিং ফিচার হিসেবে অ্যাড করে রাখা যেত, বাট এইবার একই সাথে দুটো অন করে রাখা যাবে এবং কম্বাইনলি কাজ করবে, যেটা বেশ ফাস্ট। তাই আপনি জাস্ট ডিভাইসটি ফেসের সামনে নিয়ে হোম বাটনে প্রেস করবেন এবং এটা আনলক হয়ে যাবে। দ্যাটস রিয়েলি গুড। ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে থাকছে সকল সেন্সরস, ইয়ারপিস এবং ফ্রন্ট ফেসিং ক্যাম। ব্যাক পার্টের আবার পোর্শনে পাবেন ডুয়াল ক্যাম এবং তার পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ ও হার্ট রেট মেজারিং সেন্সর। আর ক্যামেরার নিচে পারফেক্ট পজিশনে পাবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট রিডার। যদিও রিডারের প্যাডটি আমার কাছে কিছুটা ছোট মনে হয়েছে, তারপরেও অ্যাটলিস্ট তারা যে তাদের পূর্বের প্লেসমেন্ট থেকে সরে এসেছে সেটাই অনেক। আর ফিঙ্গারপ্রিন্ট বরাবরের মতোই ফাস্ট ছিল। ডান পাশে পাবেন পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম রকার ও অপ্রয়োজনীয় বিক্সবি বাটন। আমি আমার 1 উইকের ব্যবহারে একবারও ইচ্ছা করে বিক্সবি বাটন প্রেস করিনি, কিন্তু স্ক্রিনশট নিতে গিয়ে ভুলে আমি অনেকবার প্রেস করেছি। যাই হোক, বাটনটির কথা ভুলে থাকাই ভালো, তাহলে প্যারা কম লাগবে। নিচের দিকে থাকছে USB-C এবং হেডফোন জ্যাক। হ্যাঁ, এই জ্যাক বিলুপ্তির যুগেও আপনি এই ডিভাইসে হেডফোন জ্যাক পাবেন, আর তাই বক্সের সাথে একে যে টিউন করা হেডফোন থেকে অনেক ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর লাউড স্পিকারের কথা যদি বলি, তাহলে এবার কিন্তু তার স্টেরিও স্পিকার ইউজ করেছে, যেটা অনেক লাউড এবং ক্লিয়ার। আর এই স্টেরিও স্পিকারের সব থেকে বড় সুবিধা হলো কোনো এক পাশে স্পিকার ব্লক হয়ে গেলেও অন্য পাশে স্পিকার থেকে আপনি সাউন্ড পাবেন, যেটা আপনার মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্সকে আরও মজাদার করে তুলবে। ব্যাকপার্টে গ্লাস থাকায় দাগছোপ এবং ফিঙ্গারপ্রিন্ট পড়ার একটা সম্ভাবনা থাকবে এবং এরই পাশাপাশি বেশ স্লিপারিও, তাই আপনি এগুলো থেকে দূরে থাকতে চাইলে কোনো স্কিন বা ব্যাক কভার ইউজ করতে পারেন। তো সব মিলে ডিভাইসটি বেশ বড় এবং ভারী একটি ডিভাইস এবং প্রিমিয়ামও বটে। হাত থেকে পড়ে না গেলেই হলো। ও ওয়েট, S9 প্লাস কিন্তু IP68 সার্টিফাইড। তার মানে এটা 1.5 মিটার পর্যন্ত 30 মিনিটসের জন্য ওয়াটারপ্রুফ এবং এর সাথে ডাস্ট প্রুফ। সো এটা নিয়ে চাইলে আপনি সাঁতারও কাটতে পারবেন। এখন স্যামসাংয়ের স্ট্রং পয়েন্ট এর ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লেটি তেমনভাবে না বললে প্রবলেম নেই, কারণ তারা প্রতিবারই তাদের ফ্ল্যাগশিপগুলোতে খুব ভালো মানের ডিসপ্লে দিয়ে থাকে। এর মধ্যে ইউজ করা হয়েছে 6.2 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1440x2960 পিক্সেল। এর PPI অলমোস্ট 529 এবং ডিসপ্লে রেশিও 18.5:9। ডিসপ্লেটি আসলেই বেশ ইমপ্রেসিভ। এই ইনফিনিটি ডিসপ্লে দেখার ইচ্ছে শেষ হতে চায় না। যদিও ডিসপ্লেটি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে, তারপরও বাই ডিফল্ট আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে পাবেন। কার্ভড এজ, ভাইব্রেন্ট কালার এবং হাই কন্ট্রাস্ট সব কিছু মিলিয়ে দারুণ একটা কম্বিনেশনের ডিসপ্লে এটি। ডেলাইট ভিজিবিলিটি খুব ব্রাইট, টাচ এবং টাইপিং রেসপন্সও সেম লেভেলের। বড় ডিসপ্লে হওয়ায় ওয়ান হ্যান্ডেড অপারেশনগুলো বেশ কঠিন হলেও কিছুদিন পরে ইউজ টু হয়ে যাবেন। আর মিডিয়া অথবা গেমিং আপনারা একবার ট্রাই করে দেখবেন, কজ এত বড় ইনফিনিটি ডিসপ্লে এবং স্টেরিও সাউন্ডের সাথে সব মিলিয়ে একেবারে সোনায় সোহাগা। আর স্যামসাংয়ের অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটিও পাবেন, যেটা চার্জের ক্ষেত্রে তেমন কোনো ইফেক্ট ফেলে না। আপনি একটা হাই এন্ড ফ্ল্যাগশিপ থেকে যেমন ডিসপ্লে এক্সপেক্ট করেন ঠিক তেমনই পাবেন। ডিসপ্লে নিয়ে আরও অনেকক্ষণ প্রশংসা করা যাবে, বাট সেটা না করি। এর মধ্যে অ্যান্ড্রয়েড 8.0 পাওয়া যাবে স্যামসাংয়ের কাস্টম ইউআই এর সাথে। ইউআইটি বেশ ফাস্ট এবং রেসপন্সিভ, ট্রানজিশনগুলো দারুণ ফাস্ট। অনেকগুলো কাস্টমাইজেশন ফিচার পাবেন। গেমস খেলার সময় চাইলে বাটনগুলো গায়েব করে ফেলতে পারবেন, যাতে করে অ্যাক্সিডেন্টালি গেমসটা মিনিমাইজ না হয়ে যায়। দেন রিডিং মোড, ডাউনলোডেবল থিমস, মাল্টি উইন্ডো, এজ প্যানেল, ডুয়েল অ্যাপ সহ আরও অনেকগুলো ফিচার পাবেন। অ্যাপসগুলোকে আপনি যে কোনো সাইজে স্কেলিং করে নিতে পারবেন, এইটা আমার কাছে বেশ লেগেছে। আর পাচ্ছেন অ্যানিমোজি এর অনুপ্রেরণা থেকে তৈরি এয়ার ইমোজি, যেটা আপনার ফেসের জন্য হুবহু ইমোজি তৈরি করার কথা থাকলেও ইমোজি তৈরি করে, বাট হুবহু এর আশেপাশেও না।
কিন্তু আপনি আপনার ইমোজিগুলো চাইলে শেয়ার করে অন্য ডিভাইসে নিতে পারবেন। এই ডিভাইসে এয়ার ইমোজি এবং বিক্সবি দুটোরই ডেভেলপমেন্ট প্রয়োজন। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। S9 প্লাসে থাকছে ডুয়াল ক্যামেরা, যার প্রথমটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দ্বিতীয়টি টেলিফটো ক্যামেরা। দুটো ক্যামেরাই 12 মেগাপিক্সেল এবং অটোফোকাস যুক্ত। সো এখানে প্রথম ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটিতে সুপার স্পিড ডুয়াল পিক্সেল পাচ্ছেন, আর এর জন্য এর অটোফোকাস দারুণ ফাস্ট ছিল। আর এই ক্যামেরাটিতেই প্রথম ডুয়াল অ্যাপারচার ইউজ করা হয়েছে। ওকে, নাও হোয়াট ইজ অ্যাপারচার? সো যারা ডিএসএলআর ইউজ করেন তারা অনেকেই এই টার্মের সাথে পরিচিত আছেন, বাট যারা এই ওয়ার্ডের সাথে অপরিচিত তাদের জন্য একটু সহজ করে বলি। লেন্সের অ্যাপারচার যত কম হবে সেই লেন্সে তত বেশি পরিমাণ লাইট প্রবেশ করতে পারবে এবং এজন্য লো লাইটে কম নয়েজ সহ ভালো ছবি নেওয়া যাবে। আর এই অ্যাপারচারের পরিমাণ যত কম হবে আপনার শ্যালো ডেপথ অফ ফিল্ড ততই বেশি হবে, ব্যাকগ্রাউন্ড ঘোলা তত বেশি থাকবে। আপাতত আমরা এতটুকুই মাথায় রাখি, আর পর যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। নর্মালি স্মার্টফোনগুলোতে যে অ্যাপারচার ভ্যালু থাকে সেটা হচ্ছে f2.2, 2.4, 1.8, 1.9 এই টাইপ, বাট এইখানে দুটো পাওয়া যাবে, একটি 2.4 এবং অন্যটি হচ্ছে 1.5। প্রফেশনাল মোডের ক্ষেত্রে আপনি 2.4 অথবা 1.5 যে কোনো অ্যাপারচার ইউজ করতে পারবেন। প্রফেশনাল মোডে আপনি ম্যানুয়ালি অ্যাপারচার চেঞ্জ করতে পারবেন, বাট অটো মোডে আলো যখন কমে যায় 100 লাক্সের নিচে নেমে আসে তখন অটোমেটিক্যালি 1.5 অ্যাপারচারে সুইচ করবে। S9 প্লাসের এই 1.5 অ্যাপারচারের জন্য 28% বেশি লাইট প্রবেশ করে S8 প্লাসের থেকে, আর তাই তুলনামূলকভাবে নয়েসের পরিমাণও অনেক কম পাবেন। সিরিয়াসলি এই লো লাইটের শ্যুটগুলো দারুণ ছিল, তারা যেভাবে ক্লেম করেছে সেটার আশেপাশেই। লো লাইটের পিকচারগুলো দেখলে আপনি নিজেই জাজ করতে পারবেন। এমনও কিছু প্লেস ছিল যেখানে কোনো ধরনের লাইট ছিল না বললেই চলে, বাট সেখান থেকেও আমরা মোটামুটি লাইটযুক্ত একটি ছবি নিতে পেরেছি এই 1.5 অ্যাপারচার ইউজ করে। লো লাইটের পিকচারগুলোতে আপনি অনেক কম নয়েজ পাবেন এবং কালারও বেশ ভালো ছিল, বাট এর শার্পনেস এবং ডিটেলস কিছুটা কম ছিল, আর মাঝে মাঝে লো লাইটের পিকচারগুলোতে কিছুটা মোশন ব্লার দেখা যেত। বাট সব মিলিয়ে আমি লো লাইট পারফরমেন্সে অবভিয়াসলি স্যাটিসফাইড। আর স্যামসাংয়ের এই ডুয়াল অ্যাপারচার উদ্যোগটা আমার কাছে খুব ভালো লেগেছে। হোপফুলি তারা ফিউচারে আরও বেশ কিছু অ্যাপারচার স্টপ নিয়ে আসবে। ডে লাইটের ছবিগুলো খুব ডিটেইলড, শার্প এবং একটু বেশি স্যাচুরেটেড ছিল। স্যাচুরেশন একটু বেশি থাকার জন্যই ছবিগুলো খুব বেশি কালারফুল মনে হচ্ছিল, যদিও আমরা সাধারণত এটাই চাই। আমার কাছেও এই স্যাচুরেশনের জন্য ছবির কালারটা খুব ভালো লেগেছে। ডে লাইটের ছবির কোয়ালিটি সব মিলে খুব ভালো ছিল উইদাউট দ্য অটো এইচডিআর পার্ট। কারণটা হচ্ছে অটো এইচডিআর খুব বেশি ভালো না, বাট ভালো। তো চলুন এখন পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখে আসি। ডে লাইটের পোর্ট্রেট মোডের ছবিগুলো খুব ভালো ছিল, কিন্তু আপনি যদি আপনার সাবজেক্টের এজগুলো ঠিকভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে এজটা ঠিক স্ট্রং ছিল না, এটা কেমন যেন সফট হয়ে যেত। বাট আদারওয়াইজ ব্যাক ক্যামেরা পোর্ট্রেট মোড দারুণ। তো এই ডিভাইসের মধ্যে 4K ভিডিও রেকর্ড করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ড অথবা 60 ফ্রেম পার সেকেন্ডে। 1080pও আপনি 30 ফ্রেম পার সেকেন্ড অথবা 60 ফ্রেম পার সেকেন্ডে করতে পারবেন। এই ডিভাইসের মধ্যে ডুয়াল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে, যার জন্য ভিডিওগুলোতে শেকিনেসের পরিমাণ অনেক কম থাকার কথা, বাট সেইটা মোটামুটি কম ছিল। ভিডিওর জন্য আরেকটি মোড থাকছে যেটা হচ্ছে হাইপার ল্যাপস, এবং এটা ছাড়াও আপনি অপটিক্যালি 2x পর্যন্ত জুম করে নিতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনাকে তেমন বেশি একটা ডিটেলস স্যাক্রিফাইস করতে হবে না। আর হ্যাঁ, ডিভাইসটিতে স্লো মোশন ভিডিও সাপোর্ট করার পাশাপাশি সুপার স্লো মোশন ভিডিও পাচ্ছেন। এই অপশন থেকে আপনি 960 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করতে পারবেন 720p রেজুলেশনে। তার মানে আপনি সুপার স্লো মোতে অনলি এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই সুপার স্লোমো ভিডিও রেকর্ড করা যাবে অনলি 0.2 সেকেন্ড পর্যন্ত, যেটা অ্যাকচুয়ালি স্লোমো করার পরে 6 সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এই সুপার স্লোমো ভিডিও কোয়ালিটি নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড, কারণটা হচ্ছে আপনি অনেক নয়েজ এবং গ্রেইন পাবেন। তারই পাশাপাশি 720p বলে এই ডিসপ্লেতে দেখতেও তেমন একটা ভালো লাগে না। ইটস অ্যাকচুয়ালি ফান, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আপনার আশেপাশের জিনিসগুলো স্লোমোতে কনভার্ট করে, হোপফুলি ভালো লাগবে। ফ্রন্ট ক্যাম অ্যাকচুয়ালি এর প্রিভিয়াস জেনারেশন S8 প্লাসের মতোই সেম রাখা হয়েছে। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে, যার অ্যাপারচার f1.7, এবং আপনি ফ্রন্ট ক্যাম দিয়েও ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি নিতে পারবেন। অ্যাকচুয়ালি ইটস নট দ্য বেস্ট সেলফি ক্যামেরা, বাট ডে লাইটে বেশ ব্রাইট ছবি নিতে পারবেন। লো লাইটে গ্রেইন পাবেন এবং ডিটেলস কিছুটা কমে যাবে, বাট লো লাইটের জন্য সফটওয়্যার ফ্ল্যাশ থাকছে, যেটা বেশ কার্যকরী। এই ডিভাইসের দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটিতে Exynos 9810 এর চিপসেট ইউজ করা হয়েছে এবং অন্যটিতে স্ন্যাপড্রাগন 845 চিপসেট ইউজ করা হয়েছে। যাই হোক, আমি যেটি ইউজ করেছি সেটি Exynos 9810। থাকছে অক্টাকোর প্রসেসর, যার প্রথম চারটির ক্লক স্পিড 2.7 GHz এবং পরের চারটির ক্লক স্পিড 1.8 GHz। জিপিইউ সেকশনে থাকছে Mali G72,
এই নতুন চিপসেটটি এর প্রিভিয়াস ভার্সনের থেকে 30% ফাস্ট। তো সব মিলিয়ে আপনি ডিভাইস থেকে টপ নচ পারফরমেন্স পাবেন। আপনাকে এর পারফরমেন্স নিয়ে বিন্দুমাত্র টেনশন নিতে হবে না। আমি ব্যাকগ্রাউন্ডে একই সাথে অনেকগুলো অ্যাপস রান করেছি এবং তারপরও মাল্টিটাস্কিং ছিল খুবই ফ্লুয়েন্ট। আমি আমার 1 উইকের ইউসেজে কোনো ধরনের কোনো ল্যাগিংস পাইনি। পারফরমেন্স অন পয়েন্ট ছিল, বাট দেখার বিষয় হচ্ছে এই পারফরমেন্সটা আসলে কতদিন টিকে থাকে। আপনি হাই গ্রাফিক্সের গেমসগুলো খুব স্মুথলি খেলতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। বাট গেমিংয়ের টাইমে আমি কিছুটা হিটিং আপ ইস্যু লক্ষ্য করেছি। আরেকটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে এই ডিভাইসে আপনি চাইলে আপ টু 400 GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ডিভাইসে 35 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। হাই ইউসেজে আপনি ব্যাটারি নিয়ে একদিন পার করতে পারবেন না, বাট মিড ইউসেজে একদিন পার করা যাবে। আমার মতে ব্যাটারি সেকশনটা এই ডিভাইসে অ্যাভারেজ টাইপের। যাই হোক, আপনি ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং দুটোই পাচ্ছেন। আপনি মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে 100% ফুল করতে পারবেন এই ডিভাইসটি। তো এখন কথা হচ্ছে এই ডিভাইসটি কি নেওয়া উচিত হবে কি না। আপনি যদি স্যামসাংয়ের প্রিভিয়াস ফ্ল্যাগশিপের ওনার হয়ে থাকেন তাহলে আপনার এখন এটা নেওয়ার প্রয়োজন নেই। কারণটা হচ্ছে দুটোর পারফরমেন্স মোটামুটি সেম। বাট আপনি যদি নিউ একটি ডিভাইস নিতে চাচ্ছেন এবং এই বাজেটের আশেপাশে, আপনি স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস নিয়ে নিতে পারেন। আর S9 প্লাসের সাথে যদি অন্য কোনো ডিভাইসের কম্পেয়ার দেখতে চান সেটাও আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল ভিডিও অফ স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো নেক্সট ডিভাইসের রিভিউ আসা পর্যন্ত আপনার সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।